প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গন্ডগোলের ভিতরে এখন সেনাবাহিনী চলে আসে। এখানে সাংবাদিক হুন্ডা আছে। এই বাইকার হাসপাতাল নিয়েছেন? হ্যাঁ, মানুষের দোকান একটু ধরেন নজরুল বলো কি হয়েছে একটু বলেন। একজন থাকেন, আপনি যান, ওই পাশে যান, তাহলে একটু ভিতরে যান, হ্যাঁ আবার ভিতরে যান। দেখি ভাই আমরা নাম জানি না, কারণ আমরা অজ্ঞাতভাবে কি হয়েছে একটু বলেন, কথা বলেন ভাই, একটু বলেন প্লিজ। স্বাস্থ্য করেছিলেন কায়েদ নজরুল ইসলাম, নূর উপজেলা পশ্চিম, বাংলাদেশ জামাত ইসলামের একজন এই এলাকার দায়িত্বশীল পশ্চিমের আমির। আমার বাসায় মানে আমার দোকানে বন্ধ করে দিয়েছে তারা এখন থেকে 1 ঘন্টা আগে। তারপর দলবল নিয়ে আসছে, আসার পরে আমরা সৌহার্দ্য শান্তিপূর্ণভাবে চেয়েছিলাম এবং এখনও চাই যাতে একটা উৎসব মুখর পরিবেশে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এই অঞ্চলে আমাদের বাড়ি, আমরা সকালবেলা দেখছি যে জামাতের কিছু লোকজনেরা ভোট চাওয়ার জন্য আসছে। সৌহার্দ্যপূর্ণভাবে হাসি মুখে তাদেরকে রিসিভ করছি এবং তারা তাদের ভোট চান। আমরা আমাদের ভোট চাওয়ার জন্য আমরা এই পার্শ্ববর্তী ইউনিয়ন, আমাদের জবসা ইউনিয়নে আমরা গিয়েছিলাম। সেখান থেকে শুনি ওরা এখানে এসে হয়তোবা পরিকল্পিতভাবে গ্যাঞ্জাম করার জন্য, কিভাবে গ্যাঞ্জাম করা যায় সেই চিন্তা চেতনা হয়তোবা তাদের মাথায় ছিল। দুপক্ষ মারামারি করছে, সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা তাদের শেষে ওই পক্ষকে আমরা এর মধ্যে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেটা কী নিয়ে
এই বিষয়টা আমরা নিচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করছেন কি বা কি মেসেজ এলেন সেই বিষয়টা আমরা যাচাই করছি। আমরা শুনেছি ফেসবুকে একটা স্ট্যাটাসের বিষয় নিয়ে দুপক্ষের মধ্যেই কাটাকাটাকি করে মারামারি সেটা আমরা যাচাই করছি। কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? যাচাই করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনায় উভয় পক্ষে কত তৈরি হয়েছে এবং আমাদের কাছে তথ্য আসলে জামাতের কোনো একজন কর্মী বা কোনো সমর্থকের উপর আর বিএনপি লোকের কিছু অ্যাটাক করেছে এরকম একটা মেসেজ আমাদের কাছে ছিল। তো সেরকম হয়ে আমরা আসলাম। তো আমি এসে ঘটনাস্থলে উপস্থিত প্রায় কাছাকাছি, তখনই আমি দেখলাম হঠাৎ করে এখানে মারামারি শুরু হয়ে গেছে একটা। তো তারপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি আমরা কন্ট্রোল করেছি। তো এখনও আসলে পুরো বিষয়টা আমাদের কাছে এখনও পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না। তবে যেটুকু আমার কারণে তথ্য পেয়েছি সবার সাথে কথা বলে, এটা একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আসলে মূলত এই অসন্তুষ্ট তৈরি হয়েছে। শুনেছি যে জামাতের কোনো একজন কর্মী তিনি ফেসবুকে হয়তো বিএনপির কোনো একজন ব্যক্তির নামে নির্দিষ্ট নাম উল্লেখ করে, এখানকার মহিলা মেম্বার তিনি, তার নাম উল্লেখ করে তিনি বিসিবি পণ্য বিতরণ করছেন এখানকার। তো তার নাম ব্যবহার করে বলেছেন যে তিনি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এরকম একটা বক্তব্য বলেছেন। এবং এই কারণেই মূলত যারা বিএনপি সমর্থক তারা আর কি বিষয়টা তারা অসন্তোষ প্রকাশ করেছে। এবং এটা তাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কয়েক কিছু বাইক এসে আসলে পরিস্থিতিটাকে দুই পক্ষই তখন আর কি মারমুখী অবস্থা